4 দিন থেকে গ্রামে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা বন্ধ। এমনকি বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোলার পানীয় জল প্রকল্পেও মিলছে না জল। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে শুক্রবার বালতি, গামলা ও হাড়ি হাতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোকনা গ্রামের বাসিন্দারা। জানা যায়, ইটাহার ব্লকের কোকনা গ্রামে প্রায় 300 পরিবারের বসবাস। সাবমার্সিবলের দাপটে বিগত 4 মাস থেকে এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকা নলকূপ থেকেও জল উঠছে না। তবে পিএইচই থেকে গ্রামের অধিকাংশ বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছেছে, কিন্তু পাইপলাইনের কাজ চলাকালীন পাইপ ফেটে 4 দিন থেকে গ্রামে কেউ জল পাচ্ছেন না। গ্রামে একটি সোলার জল প্রকল্প থাকলেও সেটিও বিকল। স্থানীয় কিছু বাসিন্দার বাড়ির ও মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল নিতে হচ্ছে বাসিন্দাদের। এলাকার পঞ্চায়েত সদস্য তার ব্যক্তিগত সাবমার্সিবল থেকে বাসিন্দাদের জল দেওয়ার উদ্যোগ নিলেও বিদ্যুৎ বিভ্রাটের ফলে জল পাননি সাধারণ মানুষ। সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও পানীয় জল পরিষেবা সচল করার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তাই এদিন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। অবরোধের ফলে রাজ্য সড়কে আটকে যায় ইটাহার ও বালুরঘাটগামী বহু যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। এরপর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারী বাসিন্দারা। এরপর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। আপনার নাম? জিয়ারু সরকার। হ্যাঁ, জিয়ারু সরকার। দাদা আপনার নাম? জিয়ারু সরকার। কোথায় বাড়ি? কোকনা। কেন অবরোধ করেছিলেন কেন? ওই যে জল পাচ্ছি না, তাই। কি সমস্যা? জলের সমস্যা। নাই, লাইন নাই। হ্যাঁ, আজকে সকাল থেকে লাইন নাই। যার মার্শাল আছে তো মার্শালে জল পেতাম, কিন্তু লাইনটাই নাই। তো মার্শালের জল নাই, এমনিতে ওই ট্যাপরেরও জল নাই। কতদিন ধরে সমস্যা? 3 দিন ধরে হচ্ছে, 3-4 দিন ধরে। তো এত গ্রামের মানুষ কি করছে? কি করছে বলছি, ফোন করছি তো বলে দেখছি দেখতেই আছে ওরা, কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, যার জন্য আজকে পথ অবরোধ এখানে করেছিলাম। তো প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। কি বললো? বললো যে আমরা একটু রাস্তা অবরোধ, প্রশাসন বললো যে রাস্তায় অবরোধটা তুলে নেন, আমরা দেখছি এখনই একটু পরে করব। আর যদি না হয় কাজ? না হয় আবার পথ অবরোধ হবে। তো এই সমস্যা? হ্যাঁ, এখানেই বলেন, এখানেই আছে সমস্যাটা। তো পাইপ লাইন আছে, কেউ পাইছে কেউ পায়নি, কারো জল বাড়াচ্ছে কারো নাই, এই তো সমস্যা। ওটাই তো বলছি, পেয়েছে 3-4 দিন ধরে জল পাচ্ছি না। পেয়েছে কেন জল পিএইচই থেকে আসছে না? শুনছি নাকি ওখানে পাইপ ফাটে গেছে। হ্যাঁ, তো আপনারা এখন কি চাইছেন? জল চাইছি, আর কি চাইবো? তাড়াতাড়ি ওটা ঠিক করো, ওটা ঠিক হলেই আমরা জল পাবো। অনিল মন্ডল। এখানে কি দায়িত্বে আছেন আপনি? আমি এখানকার দায়িত্ব, আমি এখানকার সুপারভাইজার। তো মানে কেন সমস্যাটা কেন হচ্ছে? সমস্যাটা পাইপ লাইনের যে ভেঙে গেছে মাটি কাটতে যে। আচ্ছা, আর কেস হচ্ছে সকাল থেকে তো লাইন নাই। লাইন না থাকলে তো কোনো কিছু পাম্প চলবে না, তো লাইন না থাকলে। কোথায় লাইনের ব্যাপারটা একটু দেখুন। কোথায় হচ্ছে এটা? হ্যাঁ, এটা প্রজেক্টটা কোথায় হচ্ছে? দামদল সাইড। হ্যাঁ, এটা যে পাইপটা, এটা আর কি ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পরে কেটে কুটে রেখেছে যে জিনিসটা, এটাকেই আজকে মিস্ত্রি আসলে মেরামতি হয়ে যাবে। এটা আপনার নাম কি? আমার নাম পচা সরকার। কোথায় বাড়ি? কোকনা বাড়ি। আপনি কে এখানকার? এখানকার আমি মেম্বার। কেন গ্রামবাসীরা অবরোধ করেছিল? গ্রামবাসীরা জলের জন্য। কি সমস্যা? সমস্যা জল নাই, লাইন নাই, এই নিয়ে সমস্যা। পাইপ ফাটা পরে থেকে 4 দিন ধরে মানে সংস্কার করেনি পাইপ। তো পাইপটা ফাটে যাওয়ার পরে আবার লাইন নাই, জলের সমস্যা খুব। এই গ্রামে কতগুলো বাড়ি আছে? 300 মতো বাড়ি। তো গ্রামবাসীরা কেন তাহলে অবরোধটা কেন করলো? অবরোধটা করলো জলের জন্য। তো আপনি মেম্বার, আপনি কি জানালেন? হ্যাঁ, জানাচ্ছি। কাকে জানালেন? প্রধানকে জানাচ্ছি। তারপর প্রধান বললো। কি বলল? প্রধান বললো যে হবে, ঠিক হবে। হ্যাঁ, ঠিক হবে। প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসন বললো যে অবরোধ করে তোলো, গ্রামবাসীরা তুলে নিল। কেন তুললো? কি প্রতিশ্রুতি দিল? প্রতিশ্রুতি ঠিক করবে বলে। আমার নাম সুনতি ইতুনারে। কোথায় এটা? এটা কোকনা ধামদল। কি সমস্যা কি আপনার? আমরা জল পাইনি 3 দিনতে। কোন গ্রামের মানুষ আপনি? কোকনা। তুই কেন জল পাননি? বলে ফেটে গেছে, জল বেলে নাই বলে। আর পাইপগুলো তো খোলা রাখা দিচ্ছে এখানে। তো বাড়িতে জল পাচ্ছেন না? না, বাড়িতে জল নাই। তো কেমন করে চলছে? ওই তো এমনি থাকছি, পুকুরে টুকুরে জল টল আনে তো বাচ্চা কাচ্চা রান্না করে খাই। আর অন্য কোথাও জল পাচ্ছেন না? না, বলেন আপনি। জল নাই তো হয়তো আমরা মাছ ছাড়াও জল নাই, লাইনও নাই, তা আমরা কিভাবে জলটা নিব? তো পথ অবরোধ কেন করেছিলেন?
অপরাধ করছে আপনি ই করলে জলের ব্যবস্থা করলে আপনার ছাড় দেবে লোকগুলো। ওই জন্য অবরোধ করেছিলেন? হ্যাঁ, জলের জন্য আমরা অবরোধ করেছি। তো এখানে আসলেন কি বললো? এখানে আসলে তো বলা হতো ওই যে জল ছাড়বে বলে। কি বললো? বলে ছাড়বে বলে জল যদি না ছাড়ে ফের আবার আসবো এখানে।